আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাতের মালিক ও মুখতার আম্মা জান আয়েশাতুল হুমায়রা মায়েশা সিদ্দিকা আফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মাহশারের দিবস, কঠিন দিবস, সেই দিন তো সবাই নাফসি নাফসি করবে, সবাই নাফসি নাফসি করবে। আপনারা সবাই শুনেছেন ইমাম সাহেবদের মুখ থেকে, আলেম ওলামার মুখ থেকে, যে সেই দিন সব মানুষ ছুটাছুটি করবে, নাফসি নাফসি করবে, কেউ কারো হবে না, কেউ কাউকে সহযোগিতা করবে না, সাহায্য করবে না। সবাই বলবে যে আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, সবাই বলবে। সেদিন ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনাকে খোঁজ করব মনে করি, তাহলে কোথায় আপনাকে পাবো? জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি সবাই সেই দিন কি করব? সর্বপ্রথম আদম আলাইহিস সালামের কাছে যাব। আদম আলাইহিস সালামকে যাওয়ার পরে বলবো, ওগো আমাদের পিতা, ওগো আদম পয়গম্বর, আপনি আমাদেরকে একটু সহযোগিতা করুন, বড় বিপদে পড়েছে। সেই দিন বড় বিপদের দিন। কারো পায়ের গিট পর্যন্ত, হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, কারো নাসিকা পর্যন্ত পেশানিতে রক্ত পুঁজে পরিপূর্ণ থাকবে, হাবুডুবু খাবে। সেই দিন সবাই ছোটাছুটি করব। আদম আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে বলবো, আদম আলাইহিস সালাম বলবেন, শোনো, লাস্তু লাহা। একটা জিনিস ভালো করে মনে রাখবেন, আদম আলাইহিস সালাম বলবেন, লাস্তু লাহা, আমি এই কাজের জন্য নয়, এটা আমার ডিউটি নয়, এটাই বলবেন। বলবেন না যে আমি শাফাত করতে পারবো না, এটা কথা নয়। অনেক মৌলবি দেখবেন আপনার এরকম বলবে যে কি, আদম আলাইহিস সালাম বলবেন আমি শাফাত করতে পারবো না, ঈসা আলাইহিস সালাম বলবেন আমি শাফাত করতে পারবো না। পারবো না লাই শব্দটা কি? লাস্তু লাহা, মাই নেহি হুঁ ইস কাম কে লিয়ে, আমি এই কাজের জন্য নয়, এটা আমার ডিউটি নয়, এটা আজকে আমার ডিউটি নয়, অন্য কারো ডিউটি। ইযহাবু ইলা গায়রি, অন্যের কাছে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা জোরে বলবেন না? আপনি আমি সবাই সেই দিন আদম আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে যখন বলবো, বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্যের কাছে চলে যাও। চলে যাব শীস আলাইহিস সালামের কাছে, বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্যের কাছে চলে যাও। এইভাবে আস্তে আস্তে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন লাস্তু লাহা, আমার ডিউটি এটা নয়। ইসমাঈল আলাইহিস সালাম তিনিও বলবেন আমার ডিউটি এটা নয়। সবাই একে 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 বলতে বলতে আপনার বলবেন আমার ডিউটি এটা নয়, আমার ডিউটি এটা নয়। শেষ পর্যন্ত ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু সালামের কাছে যখন আপনার আসবেন, ঈসা পয়গম্বর আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে বলবেন, আপনি আমি সবাই সেই দিন বলতে থাকবো, আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাক তো আপনাকে রূহুল্লাহ উপাধি দিয়েছেন, আল্লাহর রূহ বলে উপাধি দিয়েছেন। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমাদেরকে একটু সহযোগিতা করুন, শাফাত করুন, আমরা বড় বিপদে পড়েছি, বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে। ঈসা পয়গম্বর বলবেন লাস্তু লাহা, আমার ডিউটি এটা নয়। ইযহাবু, এবার তোমরা চলে যাও, চলে যাও, আর অন্য কারো কাছে যেতে হবে না। ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। ওই নবী এই কাজের জন্য আজকে নিযুক্ত রয়েছেন, অন্য নবীর কাছে আর যেতে হবে না। সবাই যাওয়ার পরে যখন ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হব, একটু মনোযোগ, আমার বাপজি, আমার ভাইরা শুনে রাখো না, সমস্ত নবীগণ বলবেন লাস্তু লাহা, আমার ডিউটিটা নয়। কিন্তু নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যাব, নবীর কাছে যাওয়ার পরে যখন বলবো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা বড় বিপদে পড়েছি গো নবী, শাফাত করো না, আমাদেরকে সহযোগিতা করুন, সাহায্য করো না। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলবেন আনা লাহা, আনা লাহা, আনা লাহা, এসো গো ও আমার উম্মত উম্মাতানি, আমি এই কাজের জন্যই আজকে রয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর কি শান, সবাই বলবে লাস্তু লাহা, নবী বলবেন আনা লাহা, এটাই হচ্ছে আজকে আমার কাজ, আমার ডিউটি, এসো আমার কাছে চলে এসো। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই বলবে অন্যের কাছে যাও, নবী বলবেন আমার কাছে এসো। আচ্ছা বলেন তো, তাহলে আপনার আমার নবী কি অন্য নবীদের মতন হলেন নাকি আলাদা হলেন?
আলাদা হলেন কিনা বিরাদারান ইসলাম? নাবি যদি নাবিদের থেকে আলাদা হয়ে যায় তাহলে আপনার আমার সঙ্গে তুলনা হবে ওই নাবি? একটু জোরে বলতে হবে তো না। বিরাদারান মিল্লাত ইসলামিয়া নাবি হচ্ছেন তুলনাহীন পয়গম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলবেন আনা লাহা, আমি এই কাজের জন্যই রয়েছি, এটাই হচ্ছে আমার ডিউটি। এসো। মা আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ কোথায় পাবো আপনাকে? তো নবী আমার বলছেন আয়েশা তিনটা জায়গাতে আমাকে পাবে। কোথায়? যে এক নাম্বার হচ্ছে ওই মনে করো পুলসিরাতের ধারে। কোথায়? পুলসিরাত। পুলসিরাত মানে পুল মানে ব্রিজ, রাস্তা। এইরকম ব্রিজের রাস্তা মানে জাহান্নামের উপর দিয়ে একটা রাস্তা থাকবে, যে রাস্তাটা হবে চুলের চাইতে বেশি পাতলা আর ব্লেডের খুরের চাইতে বেশি ধার। আপনি ভাববেন যে লাভ পায়রা পার হয়ে যাবে, ব্লেডের উপরে পাই রাখবো না, অসম্ভব। কারণ হচ্ছে পারবেন না। ওইটা ইটুয়াটুক রাস্তা নয়, রাস্তাটা থাকবে জাহান্নামের উপর দিয়ে। বাবজি আমার ভাইরা, নিচে জ্বলবে দাও দাও করে আগুন, জাহান্নামের উপর দিয়ে পুলসিরাতের রাস্তা। একটা হিষ্ট পুষ্ট সবল দ্রুতগামী ঘোড়া 500 বছর ধরে চললে যতটা দূর যাবে এর চাইতে বেশি দূরত্ব হচ্ছে পুলসিরাতের পথ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার সুবহানাল্লাহ। সাদেক মৃত্যু সাদেক সাহেবের নামে ওনার ছেলে একখানা পবিত্র আল কোরআনুল কারীম কোরআন মাজিদ দান করেছেন, আর এই 300 টাকা মসজিদের উন্নতির জন্য দান করেছেন। নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত দানকারীগণ জোরে বলেন জিন্দাবাদ। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া। তো নবী আমার বলছেন শোনো, ওই পুলসিরাতের রাস্তা যেটা কঠিন রাস্তা, পার হওয়া বড় মুশকিল। আল্লাহ নবী আলাইহিস সালাম যখন মিরাজে যাচ্ছিলেন না, সেদিন উটের উপরে মানে বুরাকের উপরে চড়বেন, সেই সময় নবী মুস্তাফার মনটা খারাপ। জিবরিল আমিন বলেছেন ইয়া রাসূলুল্লাহ এই সময়তে তো বড় খুশি হওয়ার দরকার, মনটা মলিন, কি ব্যাপার? নবী আমার বলছেন জিবরিল আজ আমি নবী বলে, সাইয়্যিদুল আম্বিয়া বলে, ইমামুল আম্বিয়া বলে আমার জন্য জান্নাত থেকে বুরাক এত মান সম্মান, এই 70,000 ফারিস্তাকে সঙ্গে নিয়ে এসেছো সম্মানের সহিত নিয়ে যাওয়ার জন্য। কিন্তু জিবরিল বলো, ওই যে পুলসিরাতের রাস্তা আমার উম্মত যখন পার হতে পারবে না তার কি উপায় হয়? আল্লাহর কাছে আপিল করলেন, খুব শর্টে বলি, আল্লাহর কাছে আপিল করলেন। আল্লাহ বলেন জিবরিল যাও, সেই দিন যারা আমার নবীর প্রেমিক হবে, নবীর দেওয়ানা হবে, নবীর পথের অনুসারী হবে, তাদেরকে জিবরিল তোমাকে নির্দেশ দেব, তুমি পর পিছিয়ে দিবে, চোখের পলকে আমার নবীর প্রেমিকদের পার করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমিকদের চোখের পলকে পার করে নেবে। মা আয়েশাকে বলছেন নবী আমার আয়েশা আমি ওই পুলসিরাতের রাস্তার ধারে থাকবো, যে সমস্ত আমার গুনাহগার উম্মত উম্মাতানি যারা পার হতে পারবে না, বিপদে পড়ে যাবে, যারা এই হাবুডুবু খাবে, সে সময় আমি আমার গুনাহগার উম্মতকে শাফাত করে ওই পার থেকে ওই পারে নিয়ে চলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর ওরাহারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন ওই পুলসিরাতের ওগো কঠিন পুলে সাধ্য নাই কারো পথে চলে রে, পুলসিরাতের ওই কঠিন পুলে সাধ্য নাই কারো পথে চলে রে, পার হবে না বীর শাফাত হলে, পার হবে না বীর শাফাত হলে, ওগো চোখের ইশারা পথ বেচল বেলা বেশি নাই, ও মন পথিকেরে পথ বেচল বেলা বেশি নাই। দয়াল নবী যার ওই মনে থাকে, দয়াল খোদা তাহার দিলে থাকে রে, মুর্শিদ যাহার ওই মনে থাকে
দয়াল সদাই তাহার আর দিলে থাকে রে। তারে দেখা যায় না চামড়ার চোখে, তারে দেখা যায় না চামড়ার চোখে, এই দিলের চোখে দেখা যায়। পথ বিচল বেলা বেশি নাই ও মন প্রতীকেরে, পথ বিচল বেলা বেশি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলছেন, ও আয়েশা ওই পুলসিরাতের রাস্তার ধারে আমাকে পাবি। আম্মা জান আয়েশাতুল হুমায়রা আয়েশা সিদ্দিকা ফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও গো দয়ার নবী মায়ার নবী আমার, যদি আপনাকে পুলসিরাতের রাস্তার ধারে না পাই তাহলে কোথায় পাবো একবার বলো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলতেছেন, বলে আয়েশা যদি তুমি আমাকে পুলসিরাতের রাস্তার ধারে না পাও তাহলে ওই হাউজে কাউসারের পাশে তুমি আমাকে পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, ও হাবিব আমি আপনাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলছেন, আয়েশা তুমি আমাকে হাউজে কাউসারের পাশে পাবে, যেই জায়গাতে সমস্ত মানুষ যখন একটু পানির জন্য ছুটাছুটি করবে, একটু পানির জন্য আলাতাস করবে, পিপাসায় পিপাসিত হয়ে থাকবে, মাথার উপরে সূর্য থাকবে, এত তাপ লাগবে, এত সূর্যের তাপ লাগবে, মগজগুলো গলে গলে আপনার পড়তে থাকবে। ওই সময় আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাউজে কাউসারের পাশে দাঁড়িয়ে থাকব, আর আমার গুনাহগার উম্মত উম্মাতানিকে নিজ হাতে হাউজে কাউসার থেকে পানি পান করাবো। বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী আমার, মায়ার নবী আমার, সেই দিন হাউজে কাউসারের পানি নিজ হাতে গুনাহগার উম্মত উম্মাতানিরা আপনার পান করাবেন। আম্মা জান বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো যদি আপনাকে ওই জায়গাতেও না পাই তাহলে কোথায় পাবো একবার বলো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলতেছেন, আয়েশা যদি তুমি আমাকে ওই হাউজে কাউসারের পাশেও না পাও, ওই পুলসিরাতের পাশেও যদি তুমি আমাকে না পাও তাহলে তুমি আমাকে মিজানের পাশে পাবে। মিজান যেটাকে আপনার মিজান বলা হয়, যেটাকে আপনার তারাজু বলা হয়, যেটাতে নেকি আর বাদি গুনাহ আর সওয়াব আপনার ওজন করা হবে। দুনিয়ার বুকে যতটুকু নেকি করেছেন, যতটুকু গুনাহ করেছেন, ওই হাসরের ময়দানে ওই মিজানে আপনার নেকি বাদিটাকে ওজন করা হবে। যখন আপনার নেকি কমে যাবে তখন আপনাকে ফেরেশতাকে নির্দেশ দেওয়া হবে, ধাক্কা দিতে দিতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। দয়ার নবী আমার, মায়ার নবী আমার বলতেছেন, বলে আয়েশা ওই সময় আমার গুনাহগার উম্মত উম্মাতানির যখন নেকি কমে যাবে, আমি নবী তাদেরকে শাফাত করে নেকি দিয়ে জান্নাতি হিসাবে জান্নাতে নিয়ে যাব। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও গো হাবিব আপনাকে আমি দুনিয়ার বুকে প্রেরণ করি নাই, কিন্তু সারা জগতের জন্য রহমত করে দয়ার ভান্ডার করে দুনিয়ার বুকে আপনাকে পাঠিয়েছি। যারা বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী আমার সেই দিন তারাজুর পাশে আপনার মিজানের পাশে দাঁড়িয়ে থাকবেন। এমন সেই দিন কঠিন দিন হবে, মা মায়ের
পরিচয় দেবে না, পিতা পিতার পরিচয় দেবে না, সন্তান সন্তানের পরিচয় দেবে না, বন্ধু বান্ধব কেউ আপনার পাশে থাকবে না, সবাই আপনার কাছ থেকে দূরে সরে যাবে, কেউ আপনাকে হেল্প করবে না, কেউ আপনাকে সাহায্য করবে না। সেই দিন যদি সাহায্য করেন তো আপনার আমার নবী সাহায্য করবেন। বলেন সুবহানাল্লাহ। নবীকে আপন করে নিন, নবীকে ভালোবাসুন। ওই নবীকে যদি দুনিয়ার বুকে আপন করে নিতে পারেন, নবী আমার কবরে আপনার পাশে থাকবেন, মিজানে আপনার পাশে, হাসরে আপনার পাশে, পুলসিরাতে আপনার পাশে, হাউজে কাউসারে আপনার পাশে থাকবেন। আর যদি নবীকে ছেড়ে দেয়, নবী থেকে যদি দূরে হয়ে যায়, ওই নবীর গুণগান গুণকীর্তন যদি না করেন, নবীর ওপরে দরুদ ও সালাম পড়তে যদি আপনি কৃপণতা করেন, নবীর ওপরে দরুদ পড়তে যদি আপনার দলিলের প্রয়োজন হয়, নবীর ওপরে সালাম পড়তে যদি আপনার দলিলের প্রয়োজন হয়, জেনে নেবেন ওই নবীর শাফাত আপনার জন্য নসিব হবে না। হবে? ওই নবীকে যদি আপন করে নিতে পারেন, তাহলে হাসরে, মিজানে, পুলসিরাতে সব জায়গাতে ওই নবীর সাথী হয়ে থাকবেন। আর যদি আপনি নবীকে আপন করে নিতে না পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপন করে নিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপন করে নিন। যদি নবীকে দুনিয়ায় আপন করতে পারেন, কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে ওই নবী আপনার সঙ্গে থাকবেন, যদি নবীকে আপন করে নিতে পারেন। আর যদি নবীকে আপন করতে না পারেন তো কবরে যাওয়ার পর চিনবেন না, কবরে আপনার বাপ মা ভাই বোন বিবি বাচ্চা সন্তান আদি আত্মীয় স্বজন কেউ আপনার সাথে যাবে না, যাবে কেউ যাবে না। যদি যায় তো আমার দয়ার নবী আপনার কাছে আসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আসবেন কবরে। হাদিস শরীফের ভাষা, বুখারী শরীফের মধ্যে এসেছে, যেটা প্রশ্ন করা হবে, মা তাকুলু ফি হাদার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে নবী মুস্তাফাকে দেখিয়ে, হাজা ইসমে ইশারা, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি ছিল? নবীকে দেখানো হবে, নবীকে কবরে হাজির করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি নবীকে আপন করে নেন, ওই নবীর গুণগান যদি দুনিয়ার বুকে করে নবীকে যদি নিজের করে নিতে পারেন, কবরে চিনবে নবীকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলেন, ওই হাসরের ময়দান বড় জটিল ময়দান, কেউ কারো হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইগনি। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা সেই দিন আপনার জানিয়ে দিয়েছেন, শোনো গো, সে আপনার কি করবে? ছুটাছুটি করবে। সর্বপ্রথম ভাইয়ের কাছে যাবে, নেকি কমে গেছে, একটা নেকিও সেই দিন আপনাকে কেউ হেল্প করবে না। ওই নেকিটার জন্য ভাইয়ের কাছে যাওয়ার পরে আপনার বলবে, গো ভাই যান, আমি বড় পাপ করেছিলাম, গুনাহ করেছিলাম, একটা নেকি কমে গেছে, ভাই একটা নেকি দাও। পৃথিবীর বুকে কতই না তুমি ভালোবেসেছো, আজ আপ্যায়ন করে কতই না তুমি আমাকে ছোট থেকে লালন পালন করে বড় করেছো, সুশিক্ষায় শিক্ষিত করেছো ভাই, তুমি সংসারে কাজকর্ম করেছো, আমাকে শিক্ষা অর্জন করিয়েছো ভাই। আজ তোমার ভাই একটা নেকির জন্য জাহান্নামে যাচ্ছে, ভাই একটা নেকি দাও। ভাই আপনার অস্বীকার করে দেবে। পিতা মায়ের কাছে আপনার যাবে, মা জননী অস্বীকার করে দেবে। আব্বা জানের কাছে যাবে, আব্বা জান অস্বীকার করবে। মায়ের কাছে বলবেন, মা গো মা, দুনিয়ার বুকে কত তুমি কষ্ট করে লালন পালন করেছো গো মা, কতই না তুমি কষ্ট করেছো। শীতের রাত্রিতে অভাবের তাড়নায় মা আজকে বিছানা বেশি না থাকার কারণে মা সেবা নানার নামে 200 টাকা দান করেছেন। আল্লাহ যেন তিনার দানকে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বিরাদারান ইসলাম, কোরআন বলছে মায়ের কাছে যাবে, মা কত কষ্ট করে আমাকে লালন পালন করেছো মা, আমি যখন পেশাব করে দিতাম শীতের রাত্রিতে, মা বিছানা চেঞ্জ করতে 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 বিছানা শেষ হয়ে যেত, মা তুমি ভিজা বিছানায় শুয়ে থাকতে, মা আমাকে সিনার উপরে করে নিতে। ওগো মা, আজকে তোমার একটা নেকির জন্য তোমার লাখতে জিগার, আজ তোমার সন্তান মা জাহান্নামে যাচ্ছে, মা একটা নেকি দাও না। বলেন দুনিয়ার বুকে মায়ের মতন দরদার কেউ আছে?
না, সেই দিন ওই হাসরের প্রান্তরে, মাহশারের ময়দানে মা পর্যন্ত আপনারা স্বীকার করে দিবে, বেটা এখন নেকি দেওয়ার সময় না, সবাই নাফসি নাফসি করবে, আমি তোমাকে নেকি দিতে পারবো না, নেকি দেবে না। বাপের কাছে যাবে, বাপ বলবে আমি তোমাকে নেকি দিতে পারবো না। এইরকম ছেলের কাছে যাবে, সবাই পরস্পর সবাই, কেউ আপনাকে একটা নেকি দিয়েও সাহায্য করবে না। হুজুর ওরাহারি রহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত একজন ওলি, ওলিয়ে কামিল, জিন্দা ওলি হুজুর ওরাহারি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন, স্ত্রী পুত্র ওগো বন্ধু যারা আপন তোমার নহে তারা রে, বলেন সুবহানাল্লাহ। স্ত্রী পুত্র ওই বন্ধু যারা আপন তোমার নহে তারা রে, বুঝবে তুমি বিপদ কালে, বুঝবে তুমি ভাই, পথ বেচল বেলা বেশি নাই, ওমর পথিকিরে পথ বেচল বেলা বেশি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনা কাল কাউসার, নিশ্চয় হাবিব আমি আপনাকে অসংখ্য গুণাবলী দান করেছি। কত নিয়ামত, কত গুণাবলী আল্লাহর নবীকে দান করেছেন, যেটা আপনি আমি বর্ণনা করে শেষ করতে পারবো না। যাই হোক, আমরা সেই নবীর উম্মত, নবীকে আপন করে নিন। কবরে, হাসরে, মিজানে, পুরসিরাতে নবীকেই আপনার সঙ্গী হিসাবে পাবেন। আপনকে আপন করেন, যাকে সব জায়গায় পাবেন। আমরা যার মহব্বতে পড়ে আছে, আসলে শুধু মায়ার বাঁধনে বাঁধা, আসলে এর সঙ্গ আপনার দেবে না। বাবজি আমার ভাইরা, অনুরোধ করব আপনাদেরকে, মা বোনেদেরকে বলবো, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপন করে নিন। নবীর উপরে বেশি বেশি দরুদ ও সালাম